আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরা আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বই আমার পূর্ব পাঠ্যে ৬৬ পৃষ্ঠা পর্যন্ত ভাগ অধ্যায় অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা ৬৭ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে তোমরা সবাই পৃষ্ঠা নম্বর ৬৭ বের করো। ৬৭ পৃষ্ঠায় আমাদের এখানে এই যে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে একটা অঙ্ক আছে। ১২টি বিস্কুট আছে, যদি একজন শিশু ৩টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেল? তোমরা লক্ষ্য করবে ঠিক এরকমই একটা অঙ্ক আমরা একদম প্রথম যেই ৬৪ পৃষ্ঠায় করেছিলাম। সেখানে ছিল ১২টি বিস্কুট, সেখানে ছিল ৩ জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে কয়টি বিস্কুট? লক্ষ্য করো, এখানে প্রশ্নে চেয়েছিল কয়টি বিস্কুট পাবে? একজন, তাই না? আর এখানে ৬৭ পৃষ্ঠার প্রশ্নটাতে একই প্রশ্ন। এখন আমরা বের করব হচ্ছে শিশুর সংখ্যা। কিসের সংখ্যা বের করব? শিশুর সংখ্যা, তাই না? বিস্কিটের সংখ্যা ১২টি আছে আর একজন শিশু পেল ৩টি বিস্কিট। এখন এই ধরনের প্রশ্ন ভাষাগত অল্প পরিবর্তন করেছে। সেই ধরনের প্রশ্ন সাজানোর সময় তোমাদেরকে একটু সতর্ক হতে হবে। তাহলে চলো তোমরা সবাই খাতা বের করো, আমরা এটা কিভাবে সাজাবো। এখানে আমরা শিশুর সংখ্যা বের করব। আর আমরা ৬৪ পৃষ্ঠায় এই একই রকম একটা অঙ্ক করেছিলাম, সেখানে আমরা বের করেছিলাম বিস্কুটের সংখ্যা। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে যে ৩টি বিস্কুট পায় একজন শিশু। এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে। তিনটি বিস্কুট পায় একজন শিশু। আমরা কিন্তু শিশুর সংখ্যা বের করব, তাই আমাদেরকে শিশু হাতের ডান দিকে রাখতে হবে। আর আমাদেরকে বিস্কিটের সংখ্যা লিখে দিয়েছে, আমরা বিস্কিটের সংখ্যাকে হাতের বাঁ দিকে রাখবো। তাহলে ১২টি বিস্কুট পাবে, আমরা ১২কে ৩ দিয়ে ভাগ করব, তাহলে আমরা শিশুর সংখ্যা পেয়ে যাব। এই যে অঙ্ক সাজানোর সময় একটু সতর্ক হতে হবে তোমাদেরকে, যে প্রশ্নের ভাষা অনুযায়ী আমাদেরকে সমাধানটাকে সাজাতে হবে। ৩ ৪ ১২। আমরা আবারও বলছি, ভাগের সময় নামটা জানাটা খুব জরুরি, কারণ আমরা ৩ দিয়ে ১২কে ভাগ করব। তাহলে আমরা পেলাম কত? ৪ জন শিশু। অনেক সময় শিক্ষার্থীরা একই রকমের প্রশ্ন দেখে প্রশ্ন ভালো করে না পড়েই কি করে জানো? উত্তর লিখে ফেলে, এবং যার ফলে সে একটা ভুল করে ফেলে। তাই আমি এই দুটো অঙ্ক পাশাপাশি তোমাদেরকে দেখে বোঝালাম যে একই রকম দেখতে। তাহলে আমরা লিখবো যে কতজন শিশু? ৩ জন, ৪ জন শিশু। ৪ জন শিশু। ৩টি করে বিস্কুট যদি আমরা ভাগ করে দিই, তাহলে কয়জন শিশু বিস্কুটগুলো পাবে? ৪ জন শিশু। এভাবে আমরা অঙ্কগুলোকে সাজাবো। আচ্ছা, ৬৭ পৃষ্ঠার পরে ৬৮ পৃষ্ঠাতে হাতের চিহ্নের ভেতরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ১৮টি চকলেট যদি আমরা প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দিই তবে কতজন শিশু চকলেটগুলো পাবে? আমরা এই ধরনেরও একটা অঙ্ক করেছি। সেই অঙ্কটাকে আবার এখন আমাদেরকে বের করতে হবে যে শিশুদের ভেতরে আমরা কয়জন শিশুকে যদি ভাগ করে দিই তাহলে পাবো। এই একইভাবেই আমরা সাজাবো। তাহলে এখন আমরা ৬৮ পৃষ্ঠার অঙ্কটা করব। তোমরা নিশ্চয়ই তুলে ফেলেছ। আচ্ছা, এখন আমাদের আবার চকলেটগুলোকে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে ৬টি করে চকলেট পাবে একজন শিশু, তাই না? প্রত্যেক শিশু ৬টি করে চকলেট, প্রত্যেক মানে কিন্তু ১। তাহলে ৬টি চকলেট পাবে একজন শিশু। চকলেটের সংখ্যা ছিল ১৮টি। আমরা ১৮কে ভাগ করব ৬ দিয়ে, তাহলে আমরা শিশুর সংখ্যা পেয়ে যাব। আমরা এখানে ডট ইউজ করতে পারি, আবার আমরা রিপিট শব্দটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে ভাগটা করে দেখাবো।
6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে আমরা জানলাম যে তিনজন শিশু চকলেটগুলো পাবে। উত্তর 3 জন শিশু। দেখো আমি আবারও বলছি, প্রশ্ন অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। প্রশ্নে যদি চকলেটের সংখ্যা চায় সেভাবে সাজাবো, প্রশ্নে যদি শিশুর সংখ্যা চায় তাহলে আমরা সেভাবে সাজাবো। এখানে তোমাদেরকে একটা বক্সের মধ্যে লিখে দিয়েছে, দেখো 68 পৃষ্ঠাতে। আমি যে 68 পৃষ্ঠার এই অঙ্কটা করলাম, এই যে চকলেটের অঙ্কটা করলাম, যে আগের ভাগের সাথে এই ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? হ্যাঁ, খুঁজে পেয়েছি। কারণ আমরা এখন কি শিশুর সংখ্যা বের করেছি, দলের সংখ্যা। আগে আমরা বের করেছিলাম কি বিস্কিটের সংখ্যা। এটাই হচ্ছে পার্থক্য। এটা ছিল 68 পৃষ্ঠার অঙ্ক। আচ্ছা, আমরা 69 পৃষ্ঠায় চলে যাব। তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমি কেন বারবার করে বলছি যে অঙ্কগুলোর ভাষা খুব কাছাকাছি। লক্ষ্য রাখতে হবে যে আমি কি চকলেটের সংখ্যা বের করব নাকি শিশুর সংখ্যা বের করব, সেই অনুযায়ী আমি সমাধানটাকে সাজাবো। আচ্ছা, 69 পৃষ্ঠায় আমাদের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে একটা অঙ্ক আছে। 20টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি কলা দাও, কতজন শিশু কলাগুলো পেতে পারে? তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কলা পাচ্ছে? 5টি করে কলা পাচ্ছে। এখানেও আমরা শিশুর সংখ্যা বের করব, তাই আমরা লিখব 5টি কলা পাবে একজন শিশু, 20টি কলা পাবে 20 ভাগ 5 জন শিশু। আচ্ছা, 69 পৃষ্ঠাতে আমরা এখন অঙ্ক করব। বোঝানোর জন্য এখানে ধাপে ধাপে অনেকভাবে করে দেখিয়েছে যে আসলে শিশু মানে মানে কতজন শিশু হবে সেটা 3 ধাপে বুঝিয়েছে, 4 ধাপে বুঝিয়েছে। আমরা তো সাজানোর সময় এক ধাপেই করব। আচ্ছা, আমরা লিখব যে 5টি কলা পাবে একজন শিশু। যেহেতু আমরা শিশুর সংখ্যা বের করব, আর 20টি কলা আমরা ভাগ করে দিলে কয়জন শিশু পাবে কলাগুলো? এতজন শিশু। আচ্ছা, আমরা এখানে ভাগটা দেখাবো। ভুল হয় না সাধারণত, তারপরেও তোমরা যদি একটু অভ্যাস করো যে এখানে আমাদের বাঁদিকে একটু হিসাবটা দেখিয়ে দিতে, ভালো হয়। 4 5 20, তাহলে 5 কয়বার যাচ্ছে? 4 বার যাচ্ছে। আমরা পেয়ে গেলাম 4 জন শিশু। 4 জন শিশুকে আমরা কলাগুলো ভাগ করে দিতে পারবো। উত্তর 4 জন শিশু। অঙ্ক হচ্ছে বোঝার বিষয়। তুমি প্রশ্নটার ভেতরে লুকিয়ে থাকে সমাধান। আর সহজভাবে বোঝানোর জন্য আসলে কি হয় জানো, যে আমরা প্রশ্নটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব, প্রশ্নটা ভালো করে বুঝে সমাধান লেখা শুরু করব, হুট করে পড়েই লেখা শুরু করব না। এই বিষয়গুলোর দিকে একটু সতর্ক হবে নিশ্চয়ই তোমরা। কারণ হচ্ছে আমরা যদি সাজাতে ভুল করে ফেলি তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে 69 পৃষ্ঠায় একটা কলম 1 আছে। আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম। প্রতিটি শিশু 8টি করে লিচু পেল। কতজন শিশু লিচুগুলো দেয়া হয়েছে? এখানেও আমরা শিশু সংখ্যা বের করব। তাহলে আমাদের প্রতিটি শিশু মানে একজন শিশুকে আমরা 8টি করে লিচু দিয়েছিলাম, তাই না? তাহলে 8টি লিচু পাবে একজন শিশু, 32টি লিচু পাবে। আজকে গতকালকে যখন 64 65 66 পৃষ্ঠা অঙ্ক করেছি সেখানে কিন্তু আমরা দ্রব্যের মানে সংখ্যা বের করেছিলাম, কলা, কখনো বিস্কুট, কখনো চকলেট। আর আজকে যেই পাঠটা সেই পাঠে কিন্তু আমরা বের করছি বারবার করে শিশু, মানে একই ধরনের অঙ্কই কিন্তু বারবার করছি, একটু সংখ্যাটা পরিবর্তন অথবা ভাষাটা একটু পরিবর্তন, তাই না? কখনো কলা বা কখনো চকলেট এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন কলম 1 করব। কলম 1, এখানে আমরা 8টি করে লিচু ভাগ করে দিয়েছি, তাই না? 8টি করে লিচু পেয়েছে একজন শিশু। তাহলে আমরা লিখব 8টি লিচু পেল বা পায়, 8টি লিচু পেল একজন শিশু। সবসময় প্রশ্নের ভাষা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে খুব একটা ভুল হবে না। এখানে পেলো লেখা আছে দেখে আমি পেলো লিখেছি। যেখানে কিছু কনফিউশন থাকে সেখানে তোমরা তোমাদের পাবে শব্দগুলো ব্যবহার করতে পারো।
এটার জন্য কোনো ভুল না। আচ্ছা, এতজন শিশু। এখন আমরা এখানে হিসাবটা দেখাবো। আটের নামটা মনে আছে নিশ্চয়ই সবার, কারণ আমরা 3 অধ্যায় শেষ করি এখানে এসেছি। 8 কয়বার যায় আমরা জানি, 4 8 32। তাহলে আমরা শিশু সংখ্যা পেয়ে গেলাম 4 জন। আমরা 4 জন শিশুকে লিচুগুলো ভাগ করে দিতে পারবো, যেন সবাই 8টি করে লিচু পায়। উত্তর 4 জন শিশু। আচ্ছা, তোমরা তুলে ফেলো, আমি পরের অঙ্কটা পড়ছি। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে। যদি একজন শিক্ষার্থীকে 5টি খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? আমরা এখন শিক্ষার্থী সংখ্যা বের করব, এবং একজন শিক্ষার্থী হচ্ছে খাতা পাচ্ছে 5টি করে, তাই না? তাহলে 5টি করে খাতা পাবে একজন শিক্ষার্থী। আমরা 45টি খাতা ভাগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। আমি এখন কলাম 2 শুরু করব। তোমরা যখন ইউটিউবে ভিডিওগুলো দেখবে না, তখন মানে পজ দিয়ে দেখবে। যেমন ধরো, তুমি যখন একটা অঙ্ক আমার লেখা হয়ে যায় সম্পূর্ণ বোর্ডটা, ওই সময় পজ দিয়ে ওইখানে তুলে তারপরে আবার ভিডিওটা মানে চালু করবে, তাহলে সুবিধা হবে তোমাদের। তা না হলে বারবার টেনে টেনে দেখতে হবে। আচ্ছা, আমরা লিখবো 5টি খাতা পাবে একজন শিক্ষার্থী। আমরা শিক্ষার্থী সংখ্যা বের করব। 45টি খাতা পাবে। 45 ভাগ 5 জন শিক্ষার্থী। আমরা জানি 5 নং 45, তাহলে উত্তর হচ্ছে 9 জন শিক্ষার্থী। উত্তর 9 জন শিক্ষার্থী। আচ্ছা, এরপরে 70 পৃষ্ঠা থেকে আমাদের সাধারণ ভাগ আছে। আমি আমার পরের পাঠে 70 পৃষ্ঠা থেকে দেখাবো যে আমরা কিভাবে ভাগ করব, উপর নিচ করে ভাগ করব, কিভাবে কোনটা ভাজ্য কোনটা ভাজক, এবং ভাগগুলোকে কিভাবে সাজাবো, সাধারণ ভাগ। তো আজকের মতো আমার পাঠ এখানেই শেষ। তোমরা আশা করি আমার ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।